জিনদের একটি দল যেভাবে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছেন এর মধ্যে শুধু মানুষ ও জিন জাতিকে তার ইবাদত ও বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন। বিচার দিবসে এই দুই জাতির কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। অপর আয়াতে আল্লাহ বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে আগমনের পর তাদের উপরও ইসলাম গ্রহণ আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মানব জাতির কাছে নবী করে পাঠানো হয়েছিল, তেমনি তিনি জিন জাতিরও নবী ছিলেন। তিনি তাদের মধ্যেও দ্বীনের প্রচার করেছিলেন। জিনদের একটি দল আল্লাহর রাসূলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের ইসলাম গ্রহণের ঘটনা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। জিনদের সম্পর্কে পবিত্র কুরআনে একটি সূরাও নাজিল করা হয়েছে, সূরা জিন নামে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে জিনেরা আসমান পর্যন্ত যেতে পারত, তাতে তাদেরকে কোনো বাধা দেয়া হতো না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর তাদের আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। কোনো জিন বা শয়তান সেখানে যেতে চাইলে উল্কাপিণ্ড নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেওয়া শুরু হলো। এই বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। অর্থাৎ শয়তান যখন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আকাশ থেকে জ্বলন্ত শিখা ছুঁড়ে মারা হতো। মহান আল্লাহ বলেছেন যে, আমি আকাশকে প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করে থাকি, ওই সকল গ্রহ নক্ষত্র দ্বারা যা আঘাত হেনে শয়তানকে পালাতে বাধ্য করে। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, জিনরা যখন পরিস্থিতির এই পরিবর্তন লক্ষ্য করল তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেয়া হচ্ছে, কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল। এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো। এটা সেই সময়ের কথা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে মক্কা মুকাররমায় ফিরে আসছিলেন। পথে তিনি নাকলা নামক স্থানে যখন ফজরের নামাজ পড়ছিলেন এবং নামাজে কুরআন তেলাওয়াত করছিলেন, ঠিক সেই সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল। কুরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো, তাদের আগ্রহ জন্মালো এবং বিষয়টা কি তা জানার লক্ষ্যে তারা সেখানে থেমে গেল। তারা গভীর মনোযোগের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে লাগলো। ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশে খুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পবিত্র কালামের তেলাওয়াতে জিনেরা চমৎকৃত হলো এবং তাদের অন্তরে তা এমনই প্রভাব বিস্তার করল যে তারা নবীজির সঙ্গে সাক্ষাৎ করল এবং তখনই ইসলাম গ্রহণ করে ফেলল। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। তারপর তারা নিজ সম্প্রদায়ের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে গেল। তারা তাদের কাছে গিয়ে যা যা বলেছিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা তুলে ধরেছেন এভাবে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট পৌঁছালো তখন তারা বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মন্তুদ শাস্তি থেকে রক্ষা করবেন।